হ্যালো গাইজ, যদি তোমরা ওরকম স্টুডেন্ট হয়ে থাকো যারা পরীক্ষার এক মাস আগের থেকে পড়া শুরু করে আর 60 থেকে 70% মার্কস নিয়ে আসো, তাহলে এই জিনিসটা সত্যি বলছি, তোমরা তোমাদের ট্যালেন্টটাকে ওয়েস্ট করছো। কারণ তোমরা 99% মার্কস আনতে পারো। পৃথিবীর সব এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সদের কাছে এই ট্যালেন্টটা থাকে। এই ট্যালেন্টটা তোমাদের কাছেও আছে, তোমরা শুধুমাত্র এই ট্যালেন্টটাই ঠিকভাবে ইউজ করতে জানো না। আমার কাছে ওই ট্যালেন্ট আছে, কিন্তু আমিও ঠিকভাবে এটাকে কোনোদিন ইউজ করিনি। কিন্তু কিছুদিন আগে আমি এই বইটা পড়লাম, দ্য 12 উইক ইয়ার, গেট মোর ডান ইন 12 উইকস দেন আদার ডু ইন 12 মান্থস। আর এই বইটাকে পড়ার পর আমি বুঝতে পারি এটা অনেক স্পেশাল ট্যালেন্ট, যেটা নর্মালি স্টুডেন্টসদের মধ্যে এক্সামের আগে দেখা যায়, একটা সেলসম্যানের মধ্যেও বছরের শেষের দিকে দেখা যায়, আর টিচারদের মধ্যেও পরীক্ষার এক মাস আগে দেখা যায়, যখন তারা 5 থেকে 6খানা পিরিয়ডের মধ্যে অর্ধেক সিলেবাস শেষ করে দেয়। এই বইয়ের অর্থাৎ ব্র্যান্ড বি মরন যখন এই জিনিসটার ব্যাপারে জানতে পারেন, তখন তিনি অনেক বেশি রিসার্চ করেন, অনেক ভালো ভালো পারফরমেন্সকে স্টাডি করেন। তখন তিনি এটা বুঝতে পারেন যে লোকেদের মধ্যে প্রোডাক্টিভিটি লেভেল স্টার্টিং আর শেষের দিকে সবচেয়ে বেশি থাকে, আর মিডলের টাইম অনেক লো হয়ে যায়। একদম স্ট্রেট যদি বলা হয় তো লোকেরা মাঝখানের টাইমটাকে ওয়েস্ট করে। যেমন তোমরা যদি নিউ ইয়ার রেজুলেশন সেট করে থাকো, তো জানুয়ারির ফার্স্ট উইকগুলোতে তোমাদের পারফরমেন্স অনেক হাই থাকবে, তারপর ওটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে, আর মে জুন মাসের দিকে তো ওটা পুরো বন্ধই হয়ে যাবে। এখানেই 98% লোকেরা কুইট করে দেয়। কিন্তু যারা কুইট করবে না, তাদের পারফরমেন্স নভেম্বর আর ডিসেম্বর মাসে আবার ইনক্রিজ হয়ে যাবে। কিন্তু মাঝখানে 6-7 মাস তারা টাইম ওয়েস্টই করে। আর এইগুলো শুধুমাত্র সেই স্পেশাল ট্যালেন্টের জন্যই হয়, যেগুলো তোমাদেরকে পরীক্ষার এক মাস আগে তৈরি করে দেয়। ব্র্যান্ড এই জিনিসটাকে বুঝতে পারেন, আর তিনি একটা বেস্ট এক্সিকিউশন সিস্টেম বানান, যেটাকে তিনি নাম দেন দ্য 12 উইক ইয়ার, যাতে তোমরা ওই ট্যালেন্টের সঠিক ইউজ করতে পারো। আর শুধুমাত্র 12 সপ্তাহ অতটা কাজ করে নাও যেটা লোকেরা 12 মাসে করে। তো চলুন দেখা যাক 12 ইয়ার সিস্টেমটা কি, আর এটাকে অ্যাপ্লাই কি করে করব, মানে নিজেদের স্পেশাল ট্যালেন্টকে ঠিকভাবে ইউজ কি করে করবে। যদি তোমরা এই সিস্টেমটাকে ঠিকভাবে ইউজ করতে পারো, তাহলে তোমরা 1 বছরে 4 বছরের কাজ করে নেবে। কারণ তোমরা 1 বছরে 4খানা 12 উইক ইয়ার পাবে। 12 উইক ইয়ারে 4খানা মেন ইনগ্রিডিয়েন্টস থাকে। নাম্বার 1 ভিশন, নাম্বার 2 প্ল্যানিং, নাম্বার 3 মেজারমেন্ট, নাম্বার 4 মাইন্ডসেট। ভিশন ইজ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো একটা জিনিস যেটা একটা সাকসেসফুল মানুষকে একটা ফেলিয়ারের থেকে আলাদা করে, তাহলে এটা ভিশন। ভিশন কি? ভিশন শুধুমাত্র একটা ড্রিম হয় যেটা তোমাদের সাথে ইমোশনালি কানেক্টেড থাকে। স্বপ্ন তো সবাই দেখে, কিন্তু যখন তোমরা সেই ড্রিমটাকে ম্যানিফেস্ট করার জন্য রিয়েল লাইফে অ্যাকশন নাও, তো এই ড্রিম তোমাদের ভিশন হয়ে যায়। ভিশনই হলো সেই ড্রাইভিং ফোর্স যেটা তোমাদেরকে প্রবলেম ফেস করার জন্য শক্তি দেয়। যদি কোনোদিন তোমাদের অ্যাকশন নেওয়ার ইচ্ছা না করে, তাহলে ভিশনই একমাত্র জিনিস হবে যেটা তোমাদেরকে অ্যাকশন নেওয়ার জন্য ফোর্স করবে, তোমাদেরকে মোটিভেট করবে অ্যাকশন নেওয়ার জন্য। ভিশন হাই পারফরমেন্সের স্টার্টিং পয়েন্ট হয়। পৃথিবীতে সব কিছু দুবার তৈরি হয়েছে, একবার মাইন্ডে, একবার রিয়েল লাইফে। যদি মেন্টাল ক্রিয়েশন ক্লিয়ার না হয়, তাহলে তোমরা সেটাকে রিয়েল ওয়ার্ল্ডে ক্রিয়েট করতে পারবে না। যদি তোমরা প্রত্যেকটা সাকসেসফুল কোম্পানির সিইও এর ইন্টারভিউ শোনো, তাহলে তোমরা জানতে পারবে যে তাদের আর তাদের কোম্পানির একটা ক্লিয়ার ভিশন হয়। এলন মাস্কের এক্সাম্পল নিয়ে নাও, যদি তোমরা তার ইন্টারভিউগুলোকে শোনো, তোমরা বুঝতে পেরে যাবে যে তার ভিশনটা কি, লাইফ অন মার্স অ্যান্ড মেকিং আর্থ এ বেটার প্লেস। আর এই ভিশনটা শুধুমাত্র তার ড্রিম না, তার লাইফের পারপাস, যেটার মধ্যে তিনি কন্টিনিউ কাজ করছেন। আর তার ভিশন তার কোম্পানির সাথে অ্যালাইনও করে। যেমন স্পেসএক্স স্পেসের জন্য কাজ করছে, আর বাকি কোম্পানিগুলো যেমন টেসলা, দ্য বোরিং কোম্পানি, এগুলো আর্থকে বেটার প্লেস বানানোর জন্য কাজ করছে। সো তোমরা লাইফে যাই হতে চাও, যাই ক্রিয়েট করতে চাও, ওটাকে প্রথমে মাইন্ডে ক্রিয়েট করো, একটা ক্লিয়ার মেন্টাল পিকচার বানাও। যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো, তো সবচেয়ে প্রথমে তোমাদের পারপাস খোঁজো, ভিশন তৈরি করো। সবশেষে তোমরা পড়তে চাইছো কেন? যদি তোমাদের ড্রিম থাকে ডক্টর হওয়া, লয়ার হওয়া, বা এন্টারপ্রেনার হওয়া, বা প্রাইম মিনিস্টার হওয়া, তো সেটাকে শুধুমাত্র ড্রিম থাকতে দিও না, ওটাকে তোমরা তোমাদের লাইফের পারপাস বানিয়ে নাও। তাহলে তোমাদের কেউ পড়াশোনা করতে ফোর্স করবে না, তোমরা নিজেই পড়াশোনা করবে, কারণ তোমাদের ভিশন তোমাদের কমফোর্টেবল লাইফের থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। সো ভিশন খুব জরুরি। ভিশন যদি ক্লিয়ার না হয়, তাহলে তোমরা লাইফে কিছুই অ্যাচিভ করতে পারবে না, নিজের কমফোর্ট জোনেই পড়ে থাকবে। তোমরা তো অ্যাকশনই নেবে না, কারণ তোমাদের কাছে কোনো মোটিভেশনই থাকবে না অ্যাকশন নেওয়ার জন্য। আমাদের ফ্রিডম ফাইটারদের কাছে ভাবো কত বড় মোটিভেশন ছিল, স্বাধীনতা। এটাকে পাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি ছিল, যে কোনো লিমিট ক্রস করতে রাজি ছিলেন। কত বড় মোটিভেশন ছিল তাদের কাছে। তোমাদের ভিশন কি এত পাওয়ারফুল আছে যে সেটাকে করার জন্য যে কোনো কিছু করতে রাজি হয়ে যাও, যে কোনো লিমিট অবধি যেতে রাজি হয়ে যাও? কমেন্ট করে জানাও। প্ল্যানিং। ব্র্যান্ড বলেন যে তোমাদের 12 ইয়ার গোল্ডে 2 থেকে 3খানা প্ল্যান হওয়া উচিত। তোমাদেরকে একটা 12 উইক প্ল্যান বানাতে হবে, যে তোমরা 12 উইকে কি করতে চাও, তোমাদের কি রেজাল্টের দরকার। লাইক তোমাদের 12 উইক ইয়ারে কতটা ওয়েট কম করতে হবে, বা কত সিলেবাস কমপ্লিট করতে হবে, বা কত বই পড়তে হবে, বা কত সেলস করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। এবার তোমাদেরকে তোমাদের 12 ইয়ার গোলটাকে অ্যাচিভ করার জন্য উইকলি অ্যাকশন প্ল্যান বানাতে হবে, যে তোমরা তোমাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য প্রত্যেক সপ্তাহ কি অ্যাকশন নেবে আর কতটা অ্যাকশন নেবে। লাইক পার ডে তোমরা ওয়েট কম করার জন্য 30 মিনিট রানিং করবে, 20 মিনিট এক্সারসাইজ করবে। স্টুডেন্ট হয়ে থাকো তো 12 উইক ইয়ারে তোমরা পুরো সিলেবাস কমপ্লিট করার জন্য পার উইক 10খানা চ্যাপ্টার পড়বে। আর বন্ধুরা, তোমরা করতে পারবে। তোমাদের মধ্যে পরীক্ষার আগের 1 সপ্তাহে পুরো সিলেবাস কমপ্লিট করার ট্যালেন্ট আছে, তোমরা আগেও করেছো।
আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের উইকলি এক্সিকিউশন প্ল্যান তোমাদের 12 ইয়ার প্ল্যানের দিকে হতে হবে, আর সাথে সাথে তোমাদের লং টার্ম ভিশনের থেকে অ্যালাইনও হতে হবে। আর তোমাদের বাচ্চাদের মতো ডেইলি রুটিন বানাতে হবে না, এটা ওল্ড ফ্যাশন, আর এই রুটিনটা বোরিংও, যার জন্য বেশিরভাগ টাইম এটা ফেল হয়ে যায়। তোমাদেরকে টাইম ব্লকিং ফর্মুলা ইউজ করতে হবে, এটা মোস্ট এফেক্টিভ টেকনিক টাইমটাকে ঠিকভাবে ইউজ করার জন্য। এলন মাস্ক একটা মানুষ এতগুলো কোম্পানি চালায়, এত কাজ করতে পারে, তো এটার সিক্রেট এটাই। এলন মাস্ক টাইম ব্লকিং ফর্মুলা ইউজ করে। টাইম ব্লকিং এর টেকনিকটা মোস্টলি পার্সোনাল হয়, যেখানে তোমরা সপ্তাহের স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম কোনো স্পেসিফিক কাজ করতে ফিক্স করো, আর ওই টাইমে তোমরা অন্যান্য প্রত্যেকটা কাজকে অ্যাভয়েড করো, যেটাকে পারফরমেন্স টাইমও বলা হয়। পারফরমেন্স টাইমের 3খানা প্রাইমারি কম্পোনেন্ট আছে, যেমন স্ট্র্যাটেজিক ব্লক, বাফার ব্লক, ব্রেকআউট ব্লক। স্ট্র্যাটেজিক ব্লক সপ্তাহে শুধুমাত্র 3 ঘন্টার জন্য হয়, যেখানে তোমাদের পুরো ফোকাস একটা স্পেসিফিক কাজকে শেষ করার উপরে থাকে। আর এই টাইমে তোমরা কোনো ফোন ইউজ করো না, কারোর সাথে দেখা করো না, মানে কোনো টাইপের ডিস্ট্রাকশন না, শুধুমাত্র একটা কাজের উপরে ফোকাস। বাফার ব্লক ডেইলি 30 মিনিটের জন্য হয়, যেখানে তোমরা সব আনইম্পর্টেন্ট কাজগুলোকে করো, যেমন ফোন কলস, সোশ্যাল মিডিয়া, ইমেলস এক্সেট্রা এক্সেট্রা। যদি 30 মিনিটটা না হয় তাহলে তোমরা 2খানা 30 মিনিটের সেশন টাইম ব্লক করতে পারো, কিন্তু সকালে না, একবার দিনের বেলায় আর একবার রাতে, যে টাইমে তোমরা নিজেদেরকে রিফ্রেশ করো। কোনো কাজ না, শুধুমাত্র এনজয়মেন্ট আর ফান, কিন্তু ফোন আর টিভির সামনে না। মানে কোনো জায়গায় ঘুরতে গেলে, বাইরে গেলে, কোনো জায়গায় হাঁটলে, লোকেদের সাথে দেখা করলে, বা কোনো আউটডোর গেমই খেলে নিলে, লাইক ফুটবল, ক্রিকেট, এরকম টাইপের তোমরা আরও টাইম ব্লক বানাতে পারো নিজের জন্য, যেটা তোমাদেরকে 12 উইক ইয়ার প্ল্যানটাকে অ্যাচিভ করার জন্য হেল্প করবে। এবার চলে আসি মেজারমেন্টে। তোমাদের মেজারমেন্ট একটা টাচ স্টোনের মতো, এটা তোমাদের এক্সিকিউশন প্রসেসটাকে আগে বাড়ায়। তোমাদেরকে তোমাদের রেজাল্ট মেজার করতে হবে না, তোমাদের শুধুমাত্র তোমাদের এক্সিকিউশনটাকে মেজার করতে হবে। আর মেজারমেন্টে সপ্তাহের লিড আর ল্যাগ দুটোই হতে হবে, যে তোমরা কতটা কাজ কমপ্লিট করে নিয়েছো আর কতটা বাকি আছে। লাইক তোমাদের প্ল্যানের কম্প্যারিজনে তোমরা কতগুলো চ্যাপ্টার কমপ্লিট করেছো আর কতগুলো বাকি রয়ে গেছে। এতে তোমরা জানতে পারবে যে তোমাদের প্ল্যানে কি কোনো কিছু চেঞ্জ করার দরকার আছে, নাকি সব কিছু ঠিক চলছে। যেভাবে একটা কম্প্যালিং ভিশন তোমাদেরকে কোনো গোলের দিকে টানে, সেরকমভাবে একটা সঠিক মেজারমেন্ট তোমাদের গোলের দিকে ঠেলে, তোমাদেরকে মোটিভেট করে অ্যাকশন নেওয়ার জন্য। তোমাদেরকে বলে যে তোমরা খুব ভালো পারফর্ম করছো, তোমাদেরকে হার মানতে হবে না, তোমরা তো ব্যাস অনেক তাড়াতাড়ি তোমাদের 12 উইক ইয়ারটাকে কমপ্লিট করতে চলেছো, তোমরা তোমাদের গোলটাকে অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে চলেছো। সো হার মেনো না, অ্যাকশন নিতে থাকো। মাইন্ডসেটের ভেতর অনেকগুলো জিনিস আছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র মাইন্ডসেট ফর কমিটমেন্টের কথা বলবো, কারণ তোমরা রেজাল্টকে ডাইরেক্টলি কন্ট্রোল করতে পারো না, কিন্তু তোমাদের অ্যাকশনের থ্রু কন্ট্রোল করতে পারো। এই জন্য তোমাদের 12 উইক ইয়ার প্ল্যানে কমিটেড থাকতে হবে আর অ্যাকশন নিতে হবে। একটা পাওয়ারফুল কমিটমেন্টের 4খানা কিজ হয়। নাম্বার 1 স্ট্রং ডিজায়ার, নাম্বার 2 কি অ্যাকশনস, নাম্বার 3 কাউন্ট দ্য কস্ট, নাম্বার 4 অ্যাক্ট অন কমিটমেন্ট নট ফিলিংস। স্ট্রং ডিজায়ার একটা ভিশনারি মতো, যেটা তোমাদেরকে কমিটমেন্ট থাকার জন্য একটা স্ট্রং রিজন দেয়, এটা তোমাদের কথা একটা ভ্যালু তৈরি করে। লাইক তোমরা যখন কোনোভাবে কমিটমেন্ট করো, কোনো প্রমিস করো, তো তখন কি তোমরা তোমাদের প্রমিসটাকে কমপ্লিট করার জন্য রেডি থাকো? তোমাদের কথার কি কোনো ভ্যালিউ আছে, নাকি তোমরা শুধুমাত্র নিজেকে প্রমিস করো? যখন তোমরা কোনো কিছু কমিটমেন্ট করো, তখন তোমাদেরকে কি স্টোন অ্যাকশন খুঁজতে হয়, যাতে তোমরা তোমাদের কমিটমেন্টটাকে পূরণ করতে পারো। কারণ সব অ্যাকশন তোমাদেরকে গোলের দিকে নিয়ে যায় না, শুধুমাত্র স্পেসিফিক কি স্টোন অ্যাক্টিভিটিসই তোমাদেরকে গোলের দিকে পৌঁছে নিয়ে যেতে পারে। কমিটমেন্ট স্যাক্রিফাইস চায়, প্রত্যেকটা কমিটমেন্টের একটা কস্ট থাকে। লাইক তোমরা যদি কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছ, তাহলে তোমরা মোবাইলে টাইম ওয়েস্ট করতে পারো না, পার্টি ওয়ার্টি যেতে পারো না, স্যাক্রিফাইস করতে হবে, আর ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করতে হবে, তাহলেই রেজাল্ট পাবে। কখনো কখনো তোমাদের মনে হবে আজকে ইচ্ছে করছে না, ব্যাস আজকের জন্য ছেড়ে দিই, কিন্তু এরকম করলে চলবে না। তোমরা কমিটমেন্ট করেছো, তোমরা কমিটেড আছো, তোমাদের উইকলি গোল অ্যাচিভ হয়নি, যেটা তোমাদের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট গোলের সাথে জুড়ে আছে। তাই জন্য তোমরা এটা বলতে পারো না যে আই ডোন্ট ফিল লাইক ইট, এখন করতে ইচ্ছে করছে না। ফিলিংসটাকে সাইডে রাখো আর কমিটমেন্টের ওপর অ্যাকশন নাও। সো যখন এইভাবে তোমরা নিজের উইকলি প্ল্যানের সাথে কমিটমেন্ট করবে, তখন ইজিলি তোমরা তোমাদের 80% প্ল্যানকে কমপ্লিট করে নেবে, আর অটোমেটিকলি তোমাদের 12 উইক ইয়ার তোমাদেরকে বেস্ট রেজাল্ট দেবে, যেটা তোমাদেরকে অন্যদের থেকে 4 গুণ বেশি আগে নিয়ে যাবে। মানে তোমরা যদি স্টুডেন্ট হও আর এই ভিডিওটাকে দেখছো, আর যদি তোমরা এটা ভাবছো যে তোমরা 12 উইক ইয়ার সিস্টেমটা অ্যাপ্লাই করবে, তো যেখানে অন্যান্য স্টুডেন্টসরা 1 বছরে তাদের পুরো সিলেবাসটাকে শেষ করবে, তোমরা শুধুমাত্র 12 সপ্তাহে তোমাদের পুরো সিলেবাসটাকে শেষ করে ফেলবে। মানে তোমরা তাদের থেকে 4 গুণ আগে থাকবে, আর তোমাদের কাছে রিভিশন করার জন্য অনেকটা টাইম থাকবে, তোমরা আরামসে সেগুলোকে রিভাইজ করতে পারো। আর এটার উপর কনস্ট্যান্ট থাকলে তোমরা 99% স্কোর করতে পারবে। দ্য 12 উইক ইয়ার তোমরা যদি পারো তো এই বইটা পড়ো, খুব ভালো, খুব এফেক্টিভ বই। সো গাইজ, এখানে ভিডিওটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। এতটা অবধি তোমরা ভিডিওটা দেখতে পারলে তার মানে আমি কিছু না কিছু ভ্যালু প্রোভাইড করেছি। গাইজ, ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও। যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে অল করে দাও, যাতে তোমরা এরকমই ইনফরমেশনাল আর মোটিভেশনাল ভিডিও ফার্দার মিস না করতে পারো। সো থ্যাংক ইউ গাইজ, বাই বাই।